অমিত শাহ আগে দাবি করেছিলেন এবং আইএমএফ এর কাছে বলেছিলেন পরিষ্কারভাবে তার দাবি তুলে ধরে যে একবার ভাবো পাকিস্তানকে ঋণ দেওয়ার জন্য। আর এবার দেখাচ্ছে যে ভারতের সঙ্গে সংঘাতে বাড়বে বিপদ, এমনটাই কিন্তু বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে আইএমএফ এবং ঋণের জন্য নতুন করে 11টি শর্ত পর্যন্ত চাপিয়ে দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। ভারতের আপত্তি তা সত্ত্বেও পাকিস্তানকে সম্প্রতি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে আইএমএফ। পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি আইএমএফকে আরও একবার ভেবে দেখতে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से आईएमएफ परहेज है। তারপরে পাকিস্তানকে সতর্ক করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ভারতের সঙ্গে সংঘাতে গেলে পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব পড়বে, সংস্কারের রাস্তায় ঝুঁকি বাড়বে পাকিস্তানের। কিন্তু শুধু সতর্ক করেই থেমে থাকেনি আইএমএফ, নতুন করে পাকিস্তানের ওপর শর্ত চাপিয়েছে তারা। বিদ্যুৎ বিল ও ঋণ পরিষেবার ক্ষেত্রে সারচার্জ বৃদ্ধি, 2026 অর্থবর্ষের যে বাজেট তা পাক সংসদের অনুমোদন প্রাপ্ত হতে হবে, 3 বছরের বেশি পুরনো গাড়ি আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, 2027 সালের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে কি কি পরিকল্পনা গৃহীত হচ্ছে তা জনসমক্ষে আনতে হবে পাকিস্তানকে। এমনই নতুন 11টি শর্ত নিয়ে মোট শর্তের পরিমাণ 50। শর্তগুলি পূরণ না করলে পরবর্তী কিস্তির টাকা পাবে না পাকিস্তান, পরিষ্কার করে দিয়েছে আইএমএফ। পাকিস্তান যদি কোনো ধরনের যুদ্ধে ভারতের সঙ্গে লাগতে চেষ্টা করে তাহলে কিন্তু আইএমএফের লোন একটা কিন্তু তাকে বড় বাধা দিতে পারে। অর্থাৎ আইএমএফের লোন যে শর্তে পাওয়া গেছে সেই শর্তে আর পাওয়া যাবে না। পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে, কোনো রকমে আইএমএফ এর দয়া দাক্ষিণ্যে কুড়িয়ে কুড়িয়ে চলছে। এবার আইএমএফও সতর্ক করলে পাকিস্তানকে, এরপরে আইএমএফ বেঁকে বসলে হাতে মরবে পাকিস্তান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।